This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী। নমস্কার, আপনারা দেখছেন টিভি9 বাংলা। সকাল 10টা মানেই 10 খবর, 10 রিপোর্টার অন দ্য স্পট। রনিবার সঙ্গে আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু খবর আপনাদের জানাবো এবং সেই খবরের কি লেটেস্ট আপডেট কি বলছেন আমার সহকর্মীরা আপনাদের ইন ডিটেল জানাবো। একদমই। আর শুভজিৎ, আমরা প্রথমেই নজর রাখবো 10টা গুরুত্বপূর্ণ খবরে। ঝড় বৃষ্টিতে বিপর্যস্ত রাজধানী দিল্লি। শহরের একাধিক জায়গায় জল দাঁড়িয়ে ডুবে যাচ্ছে গাড়ি। জলমগ্ন রাস্তা পেরোতে অনেক জায়গায় বোটই ভরসা। কাল পরশু আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গরম থেকে স্বস্তি মিললেও ভারী বৃষ্টিতে চিন্তার ভাঁজ দিল্লিবাসীদের। উদ্বোধনের 3 মাসের মধ্যে বিপর্যয় দিল্লি বিমানবন্দরে। ভারী বৃষ্টিতে ছাদ ভেঙে চাপা পড়ল গাড়ি, মৃত 1, আহত 8। টার্মিনাল 1 থেকে সমস্ত বিমান সাময়িক বাতিল করেছে ইন্ডিগো এবং স্পাইস জেট। উদ্বোধনের 3 মাসের মধ্যে কি করে এত বড় বিপর্যয়, উঠছে প্রশ্ন। বিহারে এক সপ্তাহে চতুর্থ সেতু বিপর্যয়। কিষানগঞ্জ জেলায় ভেঙে পড়ল ব্রিজ। কানকাই নদীর উপর ভেঙে পড়ে সেতুটি। যদিও হতাহতের খবর পাওয়া যায়নি, তবে 70 মিটার দীর্ঘ ওই সেতু ভেঙে পড়ায় অস্বস্তিতে স্থানীয় প্রশাসন। এর আগে 2টি সেতু ভেঙে পড়ে, আর সেই রেশ কাটতে না কাটতেই মতিহারির আরও একটি সেতু ভেঙে পড়ল। অশ্লীল ছবিতে স্কুলের প্রাক্তন ছাত্রীদের মুখ বসানোর অভিযোগ। প্রাক্তনীদের মুখ বসিয়ে প্রধান শিক্ষিকার ফোনে পাঠানোর অভিযোগ। প্রধান শিক্ষিকার কাছে টাকা আদায়ের চেষ্টা। বারাসতের কালীকৃষ্ণ স্কুলের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। বারাসত থানার অভিযোগ জানিয়েছেন প্রধান শিক্ষিকা। প্রধান শিক্ষিকার দাবি, পাকিস্তানের কোনো নম্বর থেকে এই ছবি পাঠানো হয়। তদন্তের শুরু বারাসত থানার পুলিশের। বুলডোজারে সাফ সংসার। ফুটপাতের ঘর হারিয়ে খোলা আকাশের নিচেই রাত কাটল মাঝেরহাট স্টেশন সংলগ্ন বাসিন্দাদের। রাতভর রাস্তাতেই ছিলেন মহিলারাও। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই মাঝেরহাট স্টেশন সংলগ্ন বেআইনি ফুটপাতের বাড়ি ভেঙে ফেলা হয় বৃহস্পতিবার। আশ্রয় হারিয়ে দিশেহারা স্টেশন সংলগ্ন ফুটপাতবাসীরা। দক্ষিণ পূর্ব রেলে 202টি লোকাল ট্রেন এবং একাধিক এক্সপ্রেস ট্রেন বাতিল। খড়গপুর শাখায় আন্দুল স্টেশনে মেরামতির কাজের জন্য যাত্রীদের হয়রানির আশঙ্কা। মেরামতির কাজ চলবে কাল থেকে 6 জুলাই পর্যন্ত। 5 এবং 6 জুলাই সময়ের সবচেয়ে বেশি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রুট সংক্ষিপ্ত করা হয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনের। কড়া নিরাপত্তায় কাল থেকে অমরনাথ যাত্রা শুরু। যাত্রাপথ জুড়ে সিসিটিভির নজরদারি, কয়েক হাজার সেনা জওয়ান। পুণ্যার্থীদের নিরাপত্তায় আকাশপথেও তীক্ষ্ণ নজরদারি। বেসক্যাম্প ঘিরে একাধিক নিরাপত্তা বলয়ে আধা সেনা মোতায়েন। সিআরপিএফ, আইটিবিপি এবং আধা সামরিক বাহিনীর জওয়ান। অবশেষে ঝেঁপে বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে। আজই পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। কাল দক্ষিণের 9 জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা। রবিবার দক্ষিণের 3 জেলায় ভারী বৃষ্টি। মাঝারি বৃষ্টি হতে পারে কলকাতায়। উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি চলবে। প্রবল গরমে পড়ছে পাকিস্তানের করাচি। তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এক সপ্তাহে 500রও বেশি মানুষের মৃত্যুর খবর। বমি, ডায়রিয়া, প্রবল জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হচ্ছেন বাসিন্দারা। করাচির পাশাপাশি তাপপ্রবাহে পড়ছে সিন্ধ প্রদেশও। গতবারে টি20 বিশ্বকাপের সেমিফাইনালে বদলা ইংল্যান্ডকে 68 রানের বিশাল ব্যবধানে হারিয়ে ফাইনালে ভারত। রোহিত সূর্যের অনবদ্য ইনিংসে ইংল্যান্ডকে 172 রানের টার্গেট দেয় ভারত। মাত্র 103 রানেই অল আউট ইংল্যান্ড। ট্রফির ম্যাচে ভারতের প্রতিপক্ষ প্রথমবার ফাইনালে ওঠা দক্ষিণ আফ্রিকা। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bimal, বলো কথা কেশরী।